হ্যালো বন্ধুরা, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ কোনো রান্নার রেসিপি নয়, আজ বাঙালির হেসেলে নিয়ে এসেছি একটি ঘরোয়া বিউটি টিপস। আজ আপনাদের তৈরি করে দেখাবো হিবিস্কাস সোপ বা জবা ফুলের সাবান। জবা ফুল যেমন চুলের জন্য উপকারী, তেমনই ত্বকের জন্যও খুব ভালো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখুন, আমি আমার বাড়ির গাছ থেকে অনেকগুলো জবা ফুল তুলে নিয়েছি। আপনাদের বাড়িতে গাছ না থাকলে আপনারা বাজার থেকেও কিনে আনতে পারেন। এবার আমি জবা ফুলগুলো থেকে পাপড়িগুলো একে একে এইভাবে ছাড়িয়ে নেব। পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে পিছনের সবুজ অংশটা বাদ দিয়ে দেব। দেখুন, আমি জবা ফুলের সব পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে পাপড়িগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। পাপড়িগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিয়েছি। এইবার 2 দিনের জন্য চড়া রোদে শুকিয়ে নেব। দেখুন, 2 দিন পর জবা ফুলের পাপড়িগুলো একদম শুকিয়ে গেছে। এবার শুকনো পাপড়িগুলো একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন, গুঁড়ো করে নিয়েছি। এইভাবে জবা ফুলের পাউডার বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারেন। দেখুন পাউডারটা কতটা সুন্দর হয়েছে। এই পাউডার দিয়েই আজকে আমরা সাবান তৈরি করব। এবার এইদিকে সাবান তৈরির জন্য সব্বেশ নিয়ে নিয়েছি। সব্বেশটা একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। সব্বেশটা ছোট ছোট টুকরো করে কেটে নিলে তাড়াতাড়ি গলে যাবে। দেখুন, ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটি পাত্রে তুলে নিয়েছি। এবার একদম লো ফ্লেমে সব্বেশটা গলিয়ে নেব। দেখুন, সব্বেশটা আস্তে আস্তে গলে যাচ্ছে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে। সব্বেশটা গলে গেলে দিয়ে দেব 2 চামচ জবা ফুলের পাউডার। জবা ফুলের পাউডারটা ভালো করে সব্বেশের সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব কয়েক ফোঁটা গোলাপ জল। গোলাপ জলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি 2টো, সেটা দিয়ে দিচ্ছি সব্বেশের মধ্যে। ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য খুবই ভালো। এখানে আমি কয়েক ফোঁটা আলমন্ড অয়েল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে গরম থাকা অবস্থায় একটি সিলিকনের মোল্ডে ঢেলে নেব। আপনারা চাইলে সিলিকন মোল্ডের পরিবর্তে বাড়িতে থাকা কাঁচের বাটি বা স্টিলের বাটিতে তেল ব্রাশ করেও করতে পারেন। সাবানের উপর থেকে ফেনাগুলো চামচের সাহায্যে সরিয়ে দেব। সাবানটা জমানোর জন্য 2 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দেব। একটা চুপড়ি চাপা দিয়ে রেখেছিলাম যাতে না কিছু নোংরা পড়ে। দেখুন, 2 ঘন্টা পর সাবানটা একদম জমে গেছে। মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখুন সাবানগুলো কতটা সুন্দর হয়েছে। আমি সন্ধ্যাবেলা ভিডিওটা করেছিলাম, তাই লাইটের আলোয় সাবানগুলো কালো মনে হচ্ছে, কিন্তু দিনের বেলায় দেখলে সাবানগুলো লালচে মনে হবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন। দেখুন, এই সাবানটা দিয়েই হাত ধুয়ে দেখাচ্ছি। সাবানটা প্রথমে একটু জলে ভিজিয়ে হাতে কিছুক্ষণ ঘষে নিলেই ফেনা হয়ে যাবে। কোনো রকম কেমিক্যাল ছাড়া ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি সাবান আপনারা ব্যবহার করলে আপনাদের ত্বক ভালো থাকবে। আপনারাও বাড়িতে এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সাবান তৈরি করতে পারেন, তাতে আপনাদের ত্বক ভালো থাকবে, কোনো রকম ক্ষতি হবে না। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো আবার একটি অন্য ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।